কতগুলো বিপদ যে লেগেই আছে মাথার উপরে, কি আর বলবো। সো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি কী হলো বুঝতে পারবে। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ। সো দেখো ঘরের অবস্থা বেহাল, আর বাইরেটা দেখাই। বাইরেটার অবস্থাও খুব একটা ভালো নেই, কারণ কোনো রকমেরই কোনো কাজ হয়নি। তো এখন চলো ক্লিন করব। দেখো ঘর পরিষ্কার, আর বাইরেটা এখন ঝাঁট দিতে হবে। তো দেবো, চলো। এই যে দেখো ঝাঁট দিতেও লেগে পড়েছি। আর সব থেকে ডিফিকাল্ট কাজ, যেমনটা বলেছিলাম, নারকেল গাছ আছে, ভয় লাগে, তাই আর কি। বাট কোনো ব্যাপার না, করে নিচ্ছি আস্তে আস্তে। আর এই ঝাঁটাগুলো দিয়ে ঝাঁট দিতে না আমাকে জাস্ট একটা বেকার টাইপের লাগে। সো আমি ঝাঁটটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর নোংরা দেখতেও ভালো লাগে না, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই ভালো লাগে। আর জানো তো, এই জায়গাটা ভাবি আমি গোবর দিয়ে লেপবো, বাট হয়েই ওঠে না, কারণ একটা এক্সট্রা বালতি করতে হবে, আর সেই বালতিটাই আমার কাছে নেই। যাই হোক, ঝাঁটটা দিয়ে এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন বাইরের বাকি কাজগুলোর জন্য লেগে পড়েছি, মানে স্নান ধান করে রান্না করতে হবে আর কি। স্নান ধান কমপ্লিট করব। তো চলো স্নানটা কমপ্লিট করে নিই। আর এই যে আমার স্নানও হয়ে গেছে, এবার বিছানাটা বাবুকে নিয়ে গোছাবো। এইভাবে যে কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এরকম যদি আসল লাইফে হলে খুব ভালো হতো, তাই না? মানে এই ভিডিওটা কত মিনিট, 8 মিনিটের আছে, আর 8 মিনিটের মধ্যে আমার এতগুলো কাজ হয়ে গেল। বাট এটা করতে আমার অনেক টাইম লেগেছিলো, আর আমি করতে করতে অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম। শরীরটা যেন সায় দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। তাও কিছু করার নেই, আমরা বাড়ির মেয়ে, আমাদেরকে তো সব কাজ করতেই হবে। তো ওইভাবে আবার একটু রেস্ট করে নিয়ে, মানে 2 মিনিট বসে আবার নিজের কাজে লেগে পড়ি। আর এখানে যেহেতু পড়তে এসেছিলো, ওকে পড়া দিয়ে আমি কাজ করছিলাম। প্রচুর লেজি, প্রচুর। মানে ওকে পড়া দিয়ে ভাবো আমার কতগুলো কাজ হলো, বাট ওর পড়া লেখা হয় না, পড়া দেওয়াও হয় না। ওকে বকছিলাম বলে, মানে ওকে বলছিলাম বলে, বাবুও এসে ওকে বলছিল, মানে আমি কিছু বললে গেলে ও করবে, আমি বকা দিলে ও বকা দেবে, এরকমই করে ওই। তো ওকে নিচে নামিয়ে রেখে দিলাম, আর দিয়ে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আর আমি না একটা সোপ কিনেছি, সেটা পাতবো বিছানার মধ্যে। তো বিছানাটায় পাতলে না কেমন যেন পরিষ্কার হয়ে থাকে বিছানাটা, দিনের শেষে নোংরা হয় না, তাই আর ভালো লাগে। ওই জন্য সোপটা প্রত্যেক দিন আমি এখন পেতে দেবো ভেবেছি। তো তাই আর করব। আর এখানে এই মহারাজ তো কোনো কাজে হেল্প টেল্প করবে না, খালি বসেই থাকবে, এটাই ওর কাজ। সো থাক, আমি করে নেব। ওটা দিয়ে বাসি বাজে দাও, আমি বাজিয়ে দিই, দাও। দিল আগেই জামাতে ফেলে, এই পরিমাণে হাওয়া। খেয়ে দিয়ে চলে গেল, আর বাবু তো ঘুমোচ্ছে, সাথে খাইয়েছি অবশ্য ওকে। আর ও উঠলে তারপর স্নান ধান করে খাওয়াবো, আর টাউন যাওয়ার কথা আছে, দেখি। এখন আমি খেয়ে নিই চটপট করে, কিন্তু ও উঠলে তো আবার একটু প্রবলেমই হয়। সো খাওয়া দাওয়া হয়ে গেল, যতগুলো বাসন ছিল সবটা ধোয়া হয়ে গেল, ঘরটাকেও আবার একটু পরিষ্কার করে নিলাম। আর দেখো এখানে বাবুর খাবার ম্যাশ করে রেখেছি, সেই জায়গাটা আমাকে আবার ঝাড় দিতে হবে। এই বারবার ঝাড় দেওয়াটা আমাদের বিরক্ত লেগে যায় আমার একদম, কিন্তু না দিলেও না, একদম অপরিষ্কার নোংরা হয়ে থাকবে। চলো ঝাড়টা দিয়ে। শরীরটা না একদম ভালো লাগছে না, পেট ব্যথা করছে, পা হাত সব ব্যথা করছে, ভালো লাগছে। তো হাওয়া বাপরে, ডাব গাছটা দেখে ভয় লাগছে। যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর এখন যাব। মানে এটা হচ্ছে অনেক দিন আগেকারই ভিডিও, অনেক লেটেই শেয়ার করছি আর কি। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে পুচুর কাকায়ের দোকান, দেখতে পাচ্ছ, অন্ধকার ভিতরে, তাই আর কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা চলে এসেছি। আর এখানে আরেকটা কাকিমা আছে, তো সবাই মিলেই এখন যাব, কারণ অনেক কাজ আছে, সেগুলোই কমপ্লিট করব আর কি। তো এখন চলে এসেছি শপিং মলে, এখানে কিছু নেব না, খালি ঘোরাঘুরি করবো আর কি।
আর এই মিনারগুলোর সামনে ছবি টবি তুলতে ভালোই লাগে, বাট লোক থাকে তাই আর তোলা হয় না সেরকমভাবে। তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এখানকার ড্রেসগুলোর জাস্ট কোয়ালিটি ওয়াও ছিল, কিন্তু দামগুলো অনেক। দাম না দিলে তো কোয়ালিটি ওয়াও পাওয়াও যাবে না। আর এই যে দেখো এই বোতলটা যে আমি হাতে উঠালাম, এই বোতলটাই আমি কিনেছি মানে 50 টাকা দিয়ে আর কি, একা কিনে নিই। তারপর গিয়েছিলাম দিদার বাড়ি, আর দিদার বাড়িতে গিয়ে এই বোতলটা আমি গলা মানে আমি বেশি এক্সাইটেড ওর থেকে, বাট ওই নিবে না, মানে বোতলটা ধরে টানবে, কান ধরে টানবে, নাক ধরে টানবে, বাট খাবে না জল এরকম। কিন্তু আমার তো খুব ভালো লাগছে, পারলে আমি খেয়ে নেবো এরকম ব্যাপার। থাক থাক, খুব বদ, একদম বদ বাচ্চা। টুপিটা কই আমার বাবার? वैसे तो मैं ना लेती। ঈশান, এটা আমার বোতল, আজ থেকে আমি জল খাবো। এখন যাচ্ছি আমরা দই কিনতে, টক দই পাই কিনা দেখি, না তো আইসক্রিম কিনে বাড়ি চলে আসবো। রোদ বাইরে প্রচুর রোদ। তো এই যে দিদা দিল আইসক্রিম। সো এই কুকুরটা খেতে আমার প্রচুর ভালো লাগে, তাই দেখতে পেলাম আজকে 10 টাকা করে, তাই নিয়ে চলে আসলাম। বিঙ্গো আচারি মস্ত। হ্যাঁ যাস না শোনা, এদিকে কি হলো? আমি আমার ছেলেকে ফোন না দিয়ে যেভাবে খাওয়ার আর কি। না এরপরেই মেন ঘটনাটা ঘটেছিল, বিছানা থেকে ধরাম করে পড়ে একদম মাথা বেল ফেটে গিয়েছিল। তারপর আমরা এমার্জেন্সি যাই হোমিওপ্যাথিক ওষুধ নেওয়ার জন্য, দিয়ে আর কি পরে দেখছি না ঠিকই ছিল, ওষুধ টষুধ খাওয়াই, ওষুধ টষুধ লাগাই। বাট এটা নিয়ে না আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, এত জোরে আওয়াজ হয়েছে যে কি বলবো, মানে বেল যেভাবে গাছ থেকে পড়লে যেই আওয়াজটা হয় ঠিক সেরকমই।